শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো ঘুম থেকে উঠেই ব্রাশও করে নাই, চলে এসেছি আমি ছাদে। কালকে রাতে এসেছি বাড়িতে, কিন্তু ছাদে উঠিনি, কিন্তু এখন উঠেছি। উঠে দেখি আমার ফুল গাছটা না, দেখো সবগুলি গাছ জল দেওয়া হয়নি এতদিন থেকে। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে জানো, এই ফুল গাছটার জন্য। সবগুলি ফুল দেখো একদম ঝরে গেছে, মরে একদম। আর এই ফুল গাছটাতে একটা ফুল হয়েছে, দেখো সব ফুল গাছ একদম মরে গেছে। দেখেছো দেখেছো? আমার এতটাই খারাপ লাগছে, এত দুঃখ লাগছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমার গাছগুলিকে আমি ভীষণ যত্ন করি, কিন্তু বাড়িতে না থাকাতে আমার গাছগুলি এই পরিস্থিতি হয়েছে। তুলসী গাছটা তো একদম ঝরে গেছে, দেখো কি করব বলো। না গেলেও হয় না ডক্টরের কাছে, আর গেলাম করে আজকে দেখো আমার এই ফুল গাছগুলিতে জল দেওয়া হয়নি, এই অবস্থা হয়েছে। আসলে কি জানো, যার কপাল খারাপ না, তার সব দিকেই খারাপ হয়। যে জিনিসটার মধ্যে হাত দেবে সেটাই দেখবে নষ্ট হয়ে যায়। আসলে আমার কপালটাই এমন। আসলে কি জানো, আমার কখনো কখনো ভাবি, ব্রহ্মা যখন লিখেছে না আমার ভাগ্যে, মানে সব কিছুই মনে হয় খারাপই লিখেছে, ভালো কিছুই লিখে নাই। আগের জন্মে হয়তো খারাপ কিছু করেছিলাম আমি, আর এই জন্মে আমি সব কিছু আমি ভোগ করছি। তার জন্য ভগবানকে দোষী না, সব সময় নিজের কপালকেই দোষী, যে আমার ভাগ্যই খারাপ, আমার কপালে যা আছে তাই আমি ভুক্তভোগী। এমন একটা বিয়ে হলো, তাও সংসারে মানে কোনো শান্তি নেই, সুখ নেই, কিচ্ছু নেই। আর তারপর ভেবেছিলাম ছেলে মেয়ে ওদেরকে নিয়ে মানে খুবই একটা সবসময় আনন্দে খুশিতে থাকার চেষ্টা করেছি, তাও হলো না। বাচ্চাগুলিরও শরীর ভালো থাকে না। আর তবুও সব কিছু মানিয়ে নিয়ে চলছিলাম, ভাবছিলাম যে হয়তো আমার কপালে এইগুলি আছে, এইগুলি আমার নিয়ে চলতে হবে, কিছু করার নেই। তাও দেখো ভগবানের বিচার, দেখো এখন এমনই অবস্থা হয়েছে। নিজে তো এতদিন কাজকর্ম করে সুন্দর করে সংসারটা গুছিয়ে তুলেছিলাম, চলেছিলাম, কিন্তু দেখো এখন যে শরীরটার মধ্যে আমার একদমই ধরে গেছে, শরীরটা এতটাই খারাপ হয়েছে, একটার পর একটা মানে আমি পড়েই যাচ্ছি দিন তো দিন, একদম বিছনায়। গিয়েছিলাম এক ইসেতে ডক্টরের কাছে, গিয়ে এবার চেক আপ করে আরও কতগুলো বেমার ধরা পড়েছে। এবার তো আমার এমন অবস্থা হচ্ছে না, আমি মানে কি করে চলবো, কি করে মানে এসে করবো না, কিচ্ছুই বুঝে পাচ্ছি না। লোকে বলে না সংসার সুখী হয় রমণীর গুণে, একদমই আমি বলবো একদমই মিথ্যে কথা। আমি বলবো কি, সংসার সুখী হয় শুধু নিজের বরের কারণে। নিজের স্বামী যদি ঠিক না থাকে, নিজের স্বামীর যদি সংসারে আয় উন্নতি এইসব যদি চিন্তা থাকে না, ছেলে মেয়ের দায়িত্ব, নিজের বউয়ের শরীরের পরিস্থিতি, ওগুলো যদি চিন্তাধারা থাকে না, তাহলে একটা মেয়ে কী করবে বলো? যে রোজগার করে, প্রত্যেকটা ঘরের মধ্যে, সব ঘরে তো আর মেয়ে লোক রোজগার করে না, তাই না? অনেকেই আছে হাউসওয়াইফ, আমিও ছিলাম। তারপর কি বলবো তোমাদেরকে, তো একটা ছেলেই সংসারে রোজগারদার থাকে, সেই যদি বুঝে না নিজের সংসারে আয় উন্নতির কথা, তাহলে কি করে করবে বলো? লোকে যে বলে সংসার সুখী হয় রমণীর গুণে, তোমার স্বামী যদি রোজগার করে হাতে টাকা এনে দেয়, তাহলে না তুমি নিজে খরচা করবে, চিন্তা করবে, এসে করবে আমার সংসারটা কীভাবে আমি গুছিয়ে তুলবো, এইসব চিন্তাধারা করবে। তো যে রোজগার করে সেই ওইসব চিন্তা করে না, তাহলে কি করে বলে মানুষ যে সংসার সুখী হয় রমণীর গুণে? হ্যাঁ হয়, কিছু কিছু সংসার হয় রমণীর গুণেই সংসার সুখী হয়, আর কিছু কিছু সংসার ডুবে যায় সংসারের যে অর্থাকর্তা বিধাতা, মানে নিজের স্বামীর গুণে সংসার ডুবে যায়, আর এক স্বামীর গুণেই সংসার একদম সুন্দর হয়ে চলে, তাই না? কিন্তু আমার কপালে কোনো কিছুই হলো না। এক তো টাকা পয়সারও কমজোর, তার মধ্যে তোমার সব দিকেই মানে কোনো দিকে শান্তি আর পেলাম না। ছোটোর থেকে বাবার বাড়িতেও কোনো সুখ পাইনি, আর বিয়ে হয়ে তো পুরো জীবনটাই কাটিয়ে দিলাম, কোনো সুখ শান্তি শখ আহ্লাদ কোনো কিছুই পেলাম না। কর্মটা যে এতই খারাপ নিয়ে এসেছি, তো কী আর করবো? ভগবানকে দোষে কি কোনো লাভ আছে বলো? যার কপালে যা থাকে সেই ভুগতে হয়। তো যাই হোক, কী আর করবো, এসব নিয়ে এত দুঃখ করি না, কিন্তু এখন ভিতরে অনেক টেনশন করছি, কি করে চলবো, কি করব। আর ঘর ভাড়া দিয়ে, এত টাকা ঘর ভাড়া মাস পড়লে, তারপর ছেলে পড়াশোনা এইসব নিয়ে মানে
কি করব কিছু বুঝে পাচ্ছি না। আর এখন তো শরীর দিয়ে সংসারের কাজই করতে পারছি না, আর কি করব ওই আর কি। তো এইদিকে দেখো চলে এসেছি, এসে আমি সবজি টবজি এগুলো কাটলাম। আর ডক্টর আমাকে বলেছে একটুখানি মাছ মাংস কম করে খাওয়ার জন্য, আর সবজি শাক সবজি এইসব একটু বেশি বেশি করে খাওয়ার জন্য। তো কি আর করব, দেখো ফুলকপি আর ডাঁটা নরম নরম ডাঁটা ছিল এগুলি দিলাম, ফুলকপি দিলাম, দিয়ে তারপর একটুখানি নিরামিষ তরকারি করব, এক তরকারিই করব, আর কিছু করব না এখন। আর এদিকে এসে দেখি দিশু একদম বিছনা টিছনা এগুলি গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে। আর একদম ঠান্ডা লাগানো আমার বারণ, তার মধ্যে দেখো আমি সকালে উঠে একবার স্নান করেছি মাথাটাতে শ্যাম্পু করে। কারণ হচ্ছে আমি এতটা তাড়াহুড়ো লেগেছে, সকালে দীপ যাবে স্কুলে, রুটি করতে হবে, এই টিফিন বানাতে হবে, আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়েছি না, আর আমার গায়ে ছিটকে পড়ে গেছে জানো। তারপর এই নখ কেটে মাথাটাতে শ্যাম্পু দিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করে এসেছি। কী করবো এখন, দেখলাম গরম জল বসালে গরম জল হতে হতে লেট হয়ে যাবে, তার জন্য ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, করে এসে তাড়াতাড়ি করে টিফিন বানালাম, বানিয়ে ওকে নিয়ে গেলাম স্কুলে। গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসলাম। এখন আবার আমার স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, তার জন্য এসে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে আর দেখি দিশু অনেক কাজ করে রেখেছে, আমাকে সাহায্য করেছে। তো আমি এদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে তার এক বালতি কাপড় ধুয়েছি স্নান করতে গিয়ে। তো কাপড় টাপড় ধুয়ে চলে এসেছি, আবার গিয়ে ঠাকুর পুজো দেবো। তুলসী গাছে জল দেই নাই, স্নান করি নাই, তো তার জন্য আজ সকালে ফুল গাছগুলিতে তো জল দিয়েছি। তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে, বাঁচবে কি না তাও কোনো ঠিক নেই, খুব খারাপ লাগছে আমার। তুলসী গাছে জল দেবো, আর কাপড়গুলি একসাথে নিয়ে আসলাম, মেলে দিয়ে যাব, কারণ টিন তো ছাদে, রোদ লাগে না, হাওয়াতেই শুকায় আর কি। তো কখনো কখনো ইচ্ছে করে রোদের মধ্যে গিয়ে বসি একটুখানি, উপরে এসে একটু রোদ পাওয়া যায় না, কি আর করা যায় বলো। তো এদিকে দেখো এখন কাপড়গুলি মেলে দিচ্ছি, দিয়ে আমি চলে যাব গিয়ে ঠাকুর পুজোটা দেবো। আর রান্না তো হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে তারপর আমি আবার যাব স্কুলে দীপকে আনতে, ওকে গিয়ে নিয়ে আসবো, এসে তারপর খাওয়া দাওয়া করব। এই করতে করতে আবার হয়ে যাবে ওর টিউশনের টাইমে, আবার নিয়ে যাব ওকে টিউশনে। মানে বিশ্রাম নেই আমার, একদম শরীরটা একদম দিচ্ছে না আমার জানো। আমার মনে হচ্ছে একদম হালকা হালকা একটুখানি কাজ করি, করে করে শুয়ে পড়ি, এই মানে ইচ্ছে করছে। কিন্তু কি করব, করতে তো হবে, সংসারে কাজ না করলে তো আর মৃত্যুর আগ পর্যন্ত আর এই সংসারে শান্তি নেই। অর্ধেক জীবন তো কাটিয়ে দিলাম, এইভাবে শান্তি পাইনি, আর কোথায় আর শান্তি পাবো, শান্তি তো কপালে আর নেই। এসব নিয়ে দুঃখ করে লাভ নেই, যখন মৃত্যুর সময় হবে তখন তো দেখা যাবে, ভগবানের যখন ডাক পড়বে কিছু করার নেই আর। তো দেখো আমি এসেছি, এদিকে এসে পুজোটা দিয়ে দিয়েছি, আমার পুজো কমপ্লিট। এখন নবীদ নামাবো, নামিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব ওকে আনতে, টাইম হয়ে যাচ্ছে ছুটির। তো চলে আসলাম স্কুলে। দেখো বন্ধুরা ছুটি হয়ে গেছে, এসে আমি গেটে দাঁড়িয়ে আছি, সামনের দিকে আর একটা গেট তো, আর এখানে দাঁড়িয়ে আছি কেন ভাবছি, ও আবার কোন দিকে বের হবে, আমি এদিকে যদি ঢুকি তাহলে ওই দিকে আবার বেরিয়ে চলে যাবে, ও আমাকে দেখবে না, চলে যাবে একা একা বাড়িতে, তার জন্য দাঁড়িয়ে আছি। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছি, তারপর দেখি ও এসেছে, তারপর ওকে নিয়ে আসলাম। দেখো ঘরে এখন গিয়ে খাওয়া দাওয়া করব। কাপড়টা চেঞ্জ করলাম না, এসে হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে আজকে কিন্তু খুব ঠান্ডা লেগেছে জানো। সকালে একবার ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, এখন করলাম গরম জল দিয়ে, কিন্তু যতই গরম জল দিয়ে স্নান করি বুকে তো ঠান্ডাটা ঠিকই লাগছে আমার। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার যাব ওকে নিয়ে। একদম দৌড়াদৌড়ি না, শরীরে কি যে একদম বিশ্রাম নেই সত্যি। ওর স্কুল ড্রেসগুলি সব এনে উপরে রাখছি, ওগুলি ধুয়ে দেবো পরে। আর বাকি কাপড় যে সকালে ধুয়েছিলাম এগুলি সব শুকিয়ে গেছে, এগুলি নিয়ে নিচ্ছি। আর টলি মলি এগুলি সব মুছে মুছে, কাপড় ভিজিয়ে মুছে মুছে সকালে রোদে দিয়ে গেছিলাম, এগুলি সব এখন নিয়ে যাব। আর দিশা আমাকে নিয়ে হাসছিল জানো, বলছে মা তুমি কুলি হয়ে গেছো, কুলি হয়ে গেছো। আমি বলছি হ্যাঁ আমি কুলি হয়ে গেছি, কিছু করার নেই আমার। আর আমাকে বলছে ড্রেসটা কেন চেঞ্জ করো না, আমি বললাম ড্রেস এখন চেঞ্জ করলে চলবে, আবার আনতে যাব না দীপকে, ওই আর কি। আর দেখো আমাকে নিয়ে খুব হাসাহাসি করছে, ও টাটা দিচ্ছে আমাকে। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, দেখো রাতের খাবার বানাচ্ছি।
এইদিকে হচ্ছে বাঁধাকপির শাক আর হচ্ছে রুটি। রাতে বাঁধাকপির শাক আর রুটি খাওয়া হবে, রাতে আর ভাত খাওয়া হবে না। তো আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর দীপ পড়তে বসেছে, দিশা বসেছে ওর পাশে। তো বন্ধুরা আর ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ প্লিজ সবাই আমাকে একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট সবাইকে। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।